সেলাইটার নাম আমি জানি না। কিন্তু ফুলটা অসম্ভব রকম সুন্দর আর অনেক বেশি সহজ। মানে যে মেয়ে কোনোদিন কোনো সেলাই করেনি বা সেলাই পারে না, কোনো ফুল ভালো হয় না, তারাও যদি এই ফুলটা ট্রাই করে তাহলেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এটা এত পরিমাণে সহজ। তো ১ম এ এই যে আমাদের সবার প্রিয় একটা সেলাই, মানে একদম জাতীয় সেলাই বলা যায় এটাকে। এটাকে বলা হয় চেন সেলাই বা আর কি সেলাই যেন বলে আমার মনে নাই। যাই হোক। তো ১ম এ আমি এই সেলাইটা দিয়ে একটা সেলাইয়ের বেস তৈরি করে নিচ্ছি। মানে ফুলের একটা বেস তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি ৬ টা পাপড়ি দিব। এজন্য ৬ টা এইরকম চেন সেলাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই সেলাইটা আসলে অনেক বেশি সহজ। আর এই যে সুইটা আমি নিয়েছি এটা হচ্ছে ৫ নম্বর সুই। আর যে ফ্রেমটা নিয়েছি ফ্রেমটার নাম্বারটা কত আমি জানি না। যেকোনো ফ্রেম নিলেই হবে। আর এই যে কাপড়ে আমি করতেছি, কাপড়টা হচ্ছে একটা উলের কাপড়। মানে এটা একটা শালের কাপড়। আমি শালের কাপড়ে করতেছিলাম। যেকোনো কাপড়েই কিন্তু ফুলগুলো অনেক বেশি সুন্দর হবে। বিশেষ করে বেবি ড্রেসে কিন্তু এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু এই যে সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মূল কাজটা। আর এইটাকে বলা হয় হচ্ছে বোতাম স্টিচ। বোতাম স্টিচ নামে এই সেলাইটা পরিচিত। এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আমি এখানে সেলাই দিব। প্রতি পাশে আমি ৬ টা করে এইভাবে সেলাই দিব। এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। সত্যি বলতে এটা অনেক বেশি সহজ। আর এটা দেখলে মনে হয় যে এটা কুশি কাটার কাজ। কিন্তু মোটেও এটা কুশি কাটার কাজ না। এটা পুরাটাই সুই সুতা দিয়ে ইজিলি করা যায়। আর এই পাপড়িগুলা কিন্তু দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে। মানে খুবই সুন্দর। আমরা যারা আসলে 3D ফুল পছন্দ করি তাদের কাছে এই সেলাইটা অনেক বেশি ভালো লাগবে। আমার সাধারণত ব্যক্তিগতভাবে 3D ফুলের কাজগুলো আমার খুব বেশি ভালো লাগে। আর হ্যাঁ, এই ফুলটার জন্য কিন্তু আমি নির্দিষ্ট কোনো মাপ নেইনি। যার যেমনটা ইচ্ছা সে সেই অনুযায়ী মাপ নিয়ে কিন্তু ফুলটা ইজিলি করতে পারবে। আর এখানে আমি যেহেতু ৬ টা পাপড়ি নিয়েছি, আপনারা চাইলে ৮ টা পাপড়ি বা যার যে কটা মন চায় আরকি সে সেই কটা পাপড়ি এখানে এড করতে পারেন। আসলে যত বেশি পাপড়ি দেওয়া হবে এই ফুলগুলোতে তত বেশি কিন্তু সুন্দর লাগবে। আর নতুন করে আর বলার কিছু নাই। এটাও আমি বোতাম স্টিচই দিচ্ছি। যত কাজই আমি আসলে করি না কেন আমার কাছে ঘুরে ফিরে এই 3D ফুলের কাজগুলাই আমার কাছে প্রচণ্ড রকম ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। কিন্তু আমার কাছে খুব বেশি পরিমাণ ভালো লাগে এটা। আসলে যেকোনো সেলাই অনেক বেশি সহজ আবার অনেক বেশি পরিমাণ কঠিন। কারণ যে পারে তার কাছে অনেক বেশি সহজ আর যে পারে না তার কাছে অনেক বেশি পরিমাণ কঠিন। কিন্তু আমি বলব যে একটুখানি যদি চেষ্টা করা হয় যে কেউ কিন্তু অনেক সুন্দর করে সেলাই করতে পারবে। এটা আসলে নিজের মনের কাছে যে কতটা সুন্দরভাবে আমি করতেছি, কতটা সুন্দরভাবে চাচ্ছি। নিজে যখন আসলে বোঝা যায় যে আমার কাজটা কেমন লাগতেছে, কতটা সুন্দর লাগতেছে বা কোথায় ভুল আছে। আসল কথা হচ্ছে নিজের কাজের ভেতর নিজে যখন ভুল খোঁজা যায় তখন কিন্তু কাজ অনেক বেশি সুন্দর হয়। অনেকের এমনটা থাকে যে প্রচুর কাজ করতেছি অথচ এটাই বুঝতে পারতেছি না যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় কি দিলে আসলে ভালো লাগতো। এমনটা বুঝতে না পারলে হবে না। অবশ্যই বুঝতে হবে সেলাই করার আগে যে আমি কি করলে ঠিক ভালো লাগবে, কোথায় কোন সেলাইটা দিলে। অনেক সময় অনেক কাজ শেখার মাধ্যমেও কিন্তু হয় না। নিজেকেও একটু বুঝতে হয় যে আসলে কোথায় কতটুকু টান দিলে আমার কাজটা বেশি সুন্দর লাগবে। প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে। তারপরে কিন্তু কাজের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। আসলে নিজের কাছে ভালো লাগতে হবে। কে কি বলল সেটা বড় কথা না। কে কি বলল বা আ কার কাছে কেমন লাগলো সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে আসলে নিজের কাছে কেমন লাগলো কাজগুলা। নিজে যদি ভালোবেসে করা হয় আমার কাছে মনে হয় যেকোনো কাজই অনেক বেশি সুন্দর হয়। আর আমার ফুলগুলা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা প্রায় কমপ্লিট। আর এটা দেখলেন কতটা ইজিলি আমি করে ফেলছি এটা। এখন আমি যেহেতু এটা উলের একটা কাপড়ের উপর করতেছিলাম, মানে শালের উপরে কাজটা করতেছিলাম। তো আমি বলব যে পুরো শালে যদি এরকম কাজ করা হয়, মানে পুরো শালে তো আসলে দেওয়া সম্ভব না। এই ধরনের ফুলগুলো সিম্পল কোনো ডিজাইনের সাথে যদি এই ফুলগুলো দেওয়া হয় শালে তাহলে অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে যদি বেবি ড্রেসে করা হয় তাহলেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে বা মেয়েদের ড্রেসের গলার যে ডিজাইনগুলো থাকে তার ভেতরে যদি এই ফুলগুলো এড করা হয় তাতেও কিন্তু অনেক ভালো লাগবে। সেই সাথে শাড়িতেও যদি দেওয়া হয় তাও অনেক বেশি ভালো লাগবে এই ফুলগুলা। আসলে যার যেমনটা পছন্দ আরকি, যে যেমনটা দিতে আমরা পছন্দ করি, সেলাইটা আসলেই অনেক বেশি সুন্দর। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কিছু, কিছু সেলাই থাকে পুরাপুরি আজাইরা, মানে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর বা অনেকেই দেখেই ভালো লাগতেছে সেইজন্য শিখতেছে কিন্তু সেটা কোনো কাজে লাগে না। না শাড়িতে কাজে লাগে, না কোনো বেবি ড্রেসে না কোনো কাজ করা যায় সেগুলা দিয়ে। তো এটা কিন্তু মোটেও সেই টাইপের সেলাই না যে দেখতে সুন্দর বাট করার পর এটা স্থায়ী হবে না। এটা কিন্তু একদম পুরোপুরিভাবে যেকোনো কাজের সাথে এড করা যাবে। কারণ কাজটা অনেক বেশি স্থায়ী হবে। ফুলগুলাও উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। অনেক ফুল এমন হয় দেখতে ভালো লাগতেছে অথচ সেগুলো উঠে যাবে বা টিকবে না। সেগুলো তো আসলে করে কোনো লাভ নাই। তো আমার ফুলটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ফুলের ফাইনাল লুক।